তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ইসকন নিষিদ্ধের দাবিও করেন। আজ বুধবার চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এই কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী বলেও স্লোগান দেন। আজ বেলা 11:30টায় নগরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের দ্বিতীয় জানা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এরপর তাদের নেতৃত্বে প্রায় 1000 মানুষ টাইগার পাস মোড়ে অবস্থান নেন। তারা ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাসনাত আব্দুল্লাহর পাশাপাশি বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তারা সবাই 24 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা ভুলে যাইনি কিভাবে এই ইসকন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে। ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। বিদেশে বসে এই আওয়ামী ফেসিবাদী শক্তি দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে হবে না। সার্জিস আলম বলেন, আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কেউ যদি সহানুভূতিকে দুর্বলতা মনে করে তাহলে ছাড় দেওয়া হবে না। এই চট্টলায় ইসকনের জায়গা হবে না। আমরা 16 বছরের খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। এমন জঙ্গি ইসকনকে দেশ ছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা। অন্যান্য বক্তারাও বলেন, সনাতনী ভাইয়েরা এখনো সোচ্চার, কিন্তু ইসকনের সন্ত্রাসীরা তাদের বিভ্রান্ত করেছে। এই সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচার করতে হবে। তা না হলে ছাত্র জনতা রাজপথ ছাড়বে না।